আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। নতুন করে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি ও সমঝোতা স্মারক নিয়ে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে আলোচনা যখন তুঙ্গে, বিশ্ব গণমাধ্যম যখন তেলের দাম, মুদ্রাস্ফীতি ও আঞ্চলিক স্থিতিশীলতার ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত, তখন ইসরায়েল এমন এক নীতির দিকে অগ্রসর হচ্ছে যা শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা মুসলিম বিশ্বের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে উঠছে। সাম্প্রতিক ঘটনা প্রবাহে আল আকসা মসজিদকে ঘিরে যে পদক্ষেপ ও বিতর্ক সামনে এসেছে তা অনেকের মতে ইসরায়েলের সম্প্রসারণবাদী ও দখলদারিত্বমূলক নীতিরই আরেকটি বহিঃপ্রকাশ। সমালোচকদের মতে ইসরায়েল হয়তো সামরিক শক্তির দিক থেকে শক্তিশালী, কিন্তু তারা যে ধর্মীয় অনুভূতি, ঐতিহাসিক সংবেদনশীলতা এবং দীর্ঘমেয়াদী ভূরাজনৈতিক বাস্তবতাকে যথাযথ গুরুত্ব দিচ্ছে না, তার প্রমাণ ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। আল-আকসা মসজিদ মুসলমানদের কাছে শুধুমাত্র একটি স্থাপনা নয়, এটি ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান, যা বিশ্বের প্রায় ২ বিলিয়ন মুসলমানের আবেগ, বিশ্বাস এবং ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িত। ফলে এই স্থানকে ঘিরে যে কোনো ধরনের স্থিতাবস্থা পরিবর্তনের প্রচেষ্টা শুধুমাত্র ফিলিস্তিন বা জর্ডানের সমস্যা হিসেবে বিবেচিত হয় না, বরং তা সমগ্র মুসলিম বিশ্বের কাছে অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়। বিশ্লেষকদের মতে ইসরায়েল যদি মনে করে যে তারা শুধুমাত্র হামাস বা হিজবুল্লাহর মতো সংগঠনের বিরোধিতার মুখোমুখি হবে, তাহলে সেটি একটি গুরুতর ভুল হিসেব। কারণ আল-আকসাকে কেন্দ্র করে যে প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে তা ভৌগোলিক ও রাজনৈতিক সীমানা অতিক্রম করে বিশ্বব্যাপী মুসলিম সমাজকে একত্রিত করতে পারে। অনেক পর্যবেক্ষকের মতে ইসরায়েলের নীতিতে একটি বড় সমস্যা হল সীমাবোধের অভাব। তারা প্রায়শই স্বল্পমেয়াদী লাভের দিকে মনোযোগ দিয়ে এমন পদক্ষেপ গ্রহণ করে যার দীর্ঘমেয়াদী প্রতিক্রিয়া অত্যন্ত গুরুতর হতে পারে। এর ফলে যেসব দেশ বা শক্তি নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে পারত, তারাও ধীরে ধীরে ইসরায়েল বিরোধী অবস্থানে চলে যেতে বাধ্য হয়। একই সঙ্গে তাদের ঘনিষ্ঠ মিত্রদেরও বিব্রতকর অবস্থার মধ্যে পড়তে হচ্ছে, কারণ অনেক ক্ষেত্রে এমন কর্মকাণ্ডের পক্ষে অবস্থান নেয়া বা ন্যায্যতা দেয়া কঠিন হয়ে পড়ে। সম্প্রতি এমন খবর প্রকাশিত হয় যে মার্কিন বিশেষ দূত জ্যারেড কুশনার এবং ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি আল হারাম আল শরীফের ওপর জর্ডানের ঐতিহাসিক অভিভাবকত্বের পরিবর্তে একটি আন্তর্জাতিক ও আন্তঃধর্মীয় কাঠামো প্রতিষ্ঠার বিষয়ে উদ্যোগ নিচ্ছেন। যদিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ ধরনের প্রতিবেদনের বিষয়ে সরাসরি অবগত নন বলে জানান এবং জর্ডানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চমৎকার সম্পর্কের কথা উল্লেখ করেন, তবুও তিনি খবরগুলোকে স্পষ্টভাবে অস্বীকার করেননি। এই অবস্থান স্বাভাবিকভাবেই বিভিন্ন মহলে প্রশ্নের জন্ম দিয়েছে। অনেক বিশেষজ্ঞ মনে করেন, যদি এমন কোনো উদ্যোগ বাস্তবায়নের চেষ্টা করা হয়, তাহলে তা গোটা অঞ্চলে নতুন করে সহিংসতা ও অস্থিতিশীলতার জন্ম দিতে পারে। প্রকৃতপক্ষে এই বিতর্ক হঠাৎ করে সৃষ্টি হয়নি। গত কয়েক বছরে আল-আকসাকে ঘিরে ইসরায়েলের বিভিন্ন পদক্ষেপ নিয়ে বারবার বিতর্ক সৃষ্টি হয়েছে। জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির একাধিকবার আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করেছেন এবং সেখানে ইহুদি ধর্মীয় আচার পালনের অভিযোগ উঠেছে, যা দীর্ঘদিন ধরে চলে আসা স্থিতাবস্থার পরিপন্থী বলে সমালোচিত হয়েছে। ঐতিহাসিকভাবে আল-আকসা মুসলিম উপাসনার স্থান হিসেবে স্বীকৃত এবং সেখানে সেই অবস্থান বজায় রাখার জন্য বিভিন্ন সময় গৃহীত ব্যবস্থাকে সম্মান করা হয়েছে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে সেই অবস্থানের ক্রমাগত অবক্ষয় নিয়ে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। জেরুজালেমের পবিত্র স্থাপনাগুলোকে কেন্দ্র করে যে স্থিতাবস্থা বা স্ট্যাটাসকো ব্যবস্থা রয়েছে, তার শেকড় উসমানীয় আমলে। পরবর্তীতে ব্রিটিশ প্রশাসনও সেই ব্যবস্থাকে বজায় রেখেছিল। এই ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের অধিকার, প্রশাসনিক দায়িত্ব এবং অভিভাবকত্বের বিষয়গুলো নির্ধারিত হয়। আল-আকসার ক্ষেত্রে জর্ডানের হাশেমি রাজপরিবার ঐতিহাসিকভাবে এই অভিভাবকত্বের দায়িত্ব পালন করে আসছে। কিন্তু সাম্প্রতিক সময়ে শুধু মুসলিম পবিত্র স্থান নয়, খ্রিস্টান পবিত্র স্থানগুলোর ক্ষেত্রেও স্থিতাবস্থার লঙ্ঘনের অভিযোগ উঠেছে, যা আন্তর্জাতিক মহলের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।
সমালোচকদের মতে ইসরায়েল হয়তো মনে করছে যে ইরান যুদ্ধ এবং অন্যান্য আন্তর্জাতিক সংকটের কারণে বিশ্ব বর্তমানে ব্যস্ত, ফলে এই সুযোগে আল আকসাকে কেন্দ্র করে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হবে। কিন্তু এই হিসাব বাস্তবতার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ তা নিয়ে বড় প্রশ্ন রয়েছে। কারণ আল আকসা শুধু জর্ডানের জন্য গুরুত্বপূর্ণ নয়, এটি সমগ্র মুসলিম বিশ্বের কাছে বিশেষ মর্যাদাপূর্ণ একটি স্থান। ফলে এর উপর যে কোনো ধরনের হস্তক্ষেপ সরাসরি কোটি কোটি মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হিসেবে বিবেচিত হবে। জর্ডান দীর্ঘদিন ধরে ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি বজায় রেখেছে এবং যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবেও পরিচিত। কিন্তু আল আকসার অভিভাবকত্ব হাশেমি রাজ পরিবারের জন্য শুধুমাত্র রাজনৈতিক নয়, বরং ঐতিহাসিক ও বৈধতার প্রশ্নের সঙ্গেও জড়িত। তাই এই অধিকার থেকে জর্ডানকে বঞ্চিত করার যে কোনো প্রচেষ্টা দেশটির জন্য অস্তিত্বগত সংকট হিসেবে বিবেচিত হতে পারে। এমন পরিস্থিতিতে আম্মান নীরব থাকবে বলে মনে করে না অনেক বিশ্লেষক। একই সঙ্গে তারা মনে করেন এই ইস্যুতে জর্ডান একা থাকবে না, মুসলিম বিশ্বের বহু দেশ এবং জনগণ তাদের পাশে দাঁড়াবে। যেসব আরব রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি বা কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে, তারাও নিজেদের অভ্যন্তরীণ জনমত ও ধর্মীয় সংবেদনশীলতার কারণে চাপে পড়তে পারে। কারণ আল আকসার মতো একটি বিষয় তাদের জন্য শুধুমাত্র কূটনৈতিক প্রশ্ন নয়, বরং জনগণের আবেগের সঙ্গে জড়িত। ফলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক বজায় রাখা অনেক দেশের জন্য রাজনৈতিকভাবে কঠিন হয়ে উঠতে পারে। ইসরায়েল এতদিন ধরে আন্তর্জাতিক অঙ্গনে সীমা অতিক্রম করেও তুলনামূলক সীমিত প্রতিক্রিয়ার মুখোমুখি হয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই নিন্দা, উদ্বেগ প্রকাশ বা কূটনৈতিক বিবৃতির মধ্যেই প্রতিক্রিয়া সীমাবদ্ধ থেকেছে। এর ফলে হয়তো ইসরায়েলের মধ্যে এমন একটি ধারণা তৈরি হয়েছে যে আরও এগিয়ে গেলেও বাস্তবে তেমন কোনো মূল্য দিতে হবে না। কিন্তু ইতিহাস বলে একটা নির্দিষ্ট সীমা অতিক্রম করার পর পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে পারে। তখন শুধুমাত্র কূটনৈতিক বিবৃতি নয়, বরং বাস্তব রাজনৈতিক, অর্থনৈতিক বা কৌশলগত পদক্ষেপও সামনে আসতে পারে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান সম্প্রতি ইসরায়েলের কর্মকাণ্ডকে মানবতার জন্য হুমকি হিসেবে বর্ণনা করেছেন। তার এই মন্তব্যকে অনেকে অতিরঞ্জিত মনে করলেও সমর্থকরা মনে করেন যে বিষয়টি কেবল মুসলমানদের ধর্মীয় অধিকারের মধ্যে সীমাবদ্ধ নয়। কারণ জেরুজালেমের পবিত্র স্থানগুলো স্থিতাবস্থা ভেঙে গেলে তা আন্তঃধর্মীয় সহাবস্থান, আঞ্চলিক শান্তি এবং আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকিতে পরিণত হতে পারে। সব মিলিয়ে আল আকসাকে ঘিরে উদ্ভূত পরিস্থিতি শুধুমাত্র একটি ভূখণ্ড বা ধর্মীয় স্থানের প্রশ্ন নয়, এটি মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ, আঞ্চলিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যদি উত্তেজনা বৃদ্ধি পায় এবং ঐতিহাসিক স্থিতাবস্থাকে পরিবর্তনের চেষ্টা অব্যাহত থাকে, তাহলে এর প্রতিক্রিয়া শুধু ফিলিস্তিন বা জেরুজালেমের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তা গোটা মুসলিম বিশ্ব, পশ্চিমা মিত্র এবং আন্তর্জাতিক ব্যবস্থার উপরও সুদূর প্রসারী প্রভাব ফেলতে পারে। তাই অনেক বিশ্লেষক মনে করেন পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠার আগেই সব পক্ষের উচিত সংযম প্রদর্শন করা এবং এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকা যা ধর্মীয় সংঘাতকে আরও উস্কে দিতে পারে এবং একটি বৃহত্তর আন্তর্জাতিক সংকটের জন্ম দিতে পারে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিটিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।